আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের তড়িৎ প্রবাহের কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। কি সমস্যা? না, হুইটস্টোন ব্রিজের কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। আর এটা যখন আলোচনা করব তোমরা পাশে রাখবে দ্বাদশ শ্রেণীর ছায়া পদার্থবিদ্যা। আমি পড়াবো আর তোমরা মিলিয়ে নেবে, পড়াটা অনেকটা সহজে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা কয়েকটি বিশেষ ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। অবশ্যই সমস্যা থাকলে সমাধান আছে। আমার দেখো, এখানে একটা বর্তনী আমরা দেখতে পাচ্ছি। এই বর্তনীতে 1 2 3 4 5 5টা রোধ আছে। এখানেতে আমাদের তুল্য রোধের মান বার করতে হবে। কার মধ্যে তুল্য রোধ? না, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান আমাকে বের করতে হবে। এই ধরনের সমস্যা করতে গেলে কি করতে হবে? আমরা দেখো, এখানেতে এটা হুইটস্টোন ব্রিজের সঙ্গে তুলনা করতে পারা যায়। কিভাবে তুলনা করতে পারা যায়? দেখো, হুইটস্টোন ব্রিজ যখন আমরা করেছি, একদিকে কি আছে না পি কিউ, মাঝখানে আছে গ্যালভ্যালোমিটার, আর এই দিকে আছে আর এস। খুব খেয়াল করো। তাই যদি হয়ে থাকে আমরা এখানে বলতে পারি যেন ওটা পি আছে, এখানে আছে কিউ আছে, এটা আর আছে, এটা এস আছে। আর মাঝে কে আছে বলো তো? না, এখানে আছে গ্যালভ্যালোমিটার, এটা গ্যালভ্যালোমিটার জি। অর্থাৎ এই যে রোধগুলো আছে, এখানেতে যে পি কিউ আর এস, এখানে যে রোধ আছে সেটা কিন্তু গ্যালভ্যালোমিটারের সঙ্গে একটা তুলনা করতে পারা যায়। গ্যালভ্যালোমিটার ছবিটা আমি একবারটি নজরে আনার জন্য এঁকে নিচ্ছি। আমরা দেখো, আমরা ঠিক তোমরা তো খেয়াল করেছো, এই ধরনের হয়। এই হুইটস্টোন ব্রিজ, এখানে ছিল পি, এটা ছিল কিউ, এখানে ছিল আর, এখানে ছিল এস, আর এটা ছিল গ্যালভ্যালোমিটার জি। গ্যালভ্যালোমিটার জিটা মাঝখানে আমাদের যে সমস্যাটা যেটা দেওয়া আছে, যে বর্তনীটা দেওয়া আছে, এইটাই আমাদের সমস্যা ছিল। এই বর্তনীর এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। কি তুল্য কেন? মানে তার পরিমাণ কীভাবে বের করবো? আরেকটা কথা বলে দেওয়া আছে, এখানে যে এই যে 1 2 3 4 5টা রোধ আছে, প্রত্যেকটা রোধের মান কিন্তু হচ্ছে আর। অর্থাৎ এটা ছোট হাতের আর, এটাও হচ্ছে ছোট হাতের আর, এটাও মান ছোট হাতের আর, এটা ছোট হাতের আর, এটাও ছোট হাতের আর। অর্থাৎ প্রত্যেকটা রোধের মান ছোট হাতের আর অত ওহম বা ছোট হাতের আর, এটা বলে দেওয়া আছে। আমাকে এটা করতে গেলে আমি তো আবার বলেছি যে হুইটস্টোন ব্রিজের সঙ্গে এটা তুলনা করতে হবে। আমরা করলাম। ঠিক এটার মাঝখানে আছে জি, এখানে দেখো মাঝে আছে জি, এখানে পি আর আর আছে, আমার এখানে পি আর আর আছে এই দিকে, আর এই সাইডে কি আছে বলো তো? কিউ আর, এখানে এস, কিউ আর এস আছে। অর্থাৎ দেখো, এই বর্তনীর সঙ্গে এখানে যে একটা সিমিট্রি আছে, একটা যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই ধরনের বর্তনী যখনই দেবে তখনই মনে রাখবে সেটা হুইটস্টোন ব্রিজে হবে। আমরা আরও কয়েকটা সমস্যা নিয়ে এই ধরনের আলোচনা করব। এখন দেখো, এর মান যদি হয় আর, এর মান যদি হয় আর, এরও মান যদি হয় আর, এরও মান যদি হয় আর, আর এই দিকে যদি কোনো তড়িৎ প্রবাহ না যায়, এই দিকে যদি কোনো তড়িৎ প্রবাহ না যায়, অর্থাৎ এখানে আইজি যদি 0 হয়ে যায়, তাহলে এই অংশটা যেন আমরা কোনোভাবে দেখতেই পাচ্ছি না, ধরছি না। এটা নেই ধরে নাও। তাহলে এখানে এই কত রোধ হচ্ছে বলো তো? এই আর আর এই আর, এখানে এরা কি অবস্থায় আছে? না শ্রেণীর সমবায়ে যুক্ত আছে। তাহলে এখানে তুল্য রোধ কত হবে? না আর যুক্ত আর, তাহলে 2R। এটা কত আছে? আর যুক্ত আর, 2R। অর্থাৎ এই বর্তনীতে রোধ হলো 2R, আর এইটাতে এটা হলো 2R। তাহলে তুল্য রোধ কতখানা হবে? না, এই 2R আর এই 2R, এই 2R আর এই 2R, এই দুজনে পরস্পর কাতে আছে না সমান্তরাল সমবায়ে আছে। সেই সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি আমরা R ড্যাশ ধরি, তাহলে আমরা কি বলতে পারি? 1/R ড্যাশ ইকুয়াল টু 1/2R প্লাস 1/2R।
এখান থেকে কি বলতে পারি 1/r ড্যাশ সমান 2r হচ্ছে এটা যদি যোগ করি 2r এটা হবে 1 + 1 অর্থাৎ 1/r ড্যাশ সমান এটা 2/2r হচ্ছে 1/r অর্থাৎ r ড্যাশ = হবে r। r ড্যাশটা কি না r ড্যাশ হচ্ছে এই দুটো বিন্দু, এটা a বিন্দু আর এটা b বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যে তুল্য রোধটা হচ্ছে কি এখানে r ড্যাশ। সেই r ড্যাশের মান হচ্ছে কি না r, ছোট হাতের r। অর্থাৎ এই যে বর্তনীটা আমরা দেখতে পাচ্ছি 5টা যে রোধ আছে প্রত্যেকটা রোধ যদি ছোট হাতের r হয় তাহলে তার তুল্য রোধ a আর b বিন্দুর মধ্যে তুল্য রোধের মানও কিন্তু হবে ছোট হাতের r। আমরা আবার পরবর্তী অন্য একটা সমস্যা দিকে যাচ্ছি, দেখি সেখানে কিভাবে সমাধান করতে পারা যায়। ঠিক তার মধ্যে এরকমই মিল আছে। সেখানে দেখব আমরা এই রোধটা এখানেতে কোনো রোধ নাই, শূন্য, এইটাকেও শূন্য রাখা আছে, অর্থাৎ এইটা রোধ শূন্য, এটা রোধ শূন্য, এই 3টে রোধ আছে। আমরা ঠিক সেই ধরনের একটা সমস্যা দিকে যাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা একটা প্রথম সমস্যা সমাধান করেছি, এবার এসো দেখি আমরা একটা দ্বিতীয় সমস্যার সমাধান কি করে করতে পারা যায় দেখি। আগে যে বর্তনী যে রকমের দেখতে ছিল দেখো তার সঙ্গে এই বর্তনী একটা মিল পাওয়া যাচ্ছে। পার্থক্যটা কোথায় না এখানেতে কোনো রোধ নাই, এখানেও কোনো রোধ নাই। রোধ নাই মানে রোধ শূন্য অবস্থায় আছে। যেহেতু রোধ শূন্য অবস্থায় আছে অর্থাৎ এই বিন্দু যেহেতু রোধ শূন্য আছে, এই বিন্দু দুটোর মধ্যে যেহেতু কোনো এই বাহুর মধ্যে যেহেতু রোধ শূন্য আছে অর্থাৎ তার জন্য এখানে কোনো আমরা রোধ সংযোগ করিনি। এই ধরনের যদি বর্তনী থাকে তখন এ আর বি বিন্দুর মধ্যে তখন তুল্য রোধের পরিমাণ কতটা হবে সেটাই আমরা হিসেব করব। এখানে দেখো এই এ বিন্দু, এটা এ বলা মানে এটা তুমি এ বলতে পারো। এ বিন্দু মানে অর্থাৎ এই যদি কাছাকাছি যায় তাহলে এটা এ হয়ে গেল। এখন এই যে এ বিন্দু আর এটা সি বিন্দু, এ আর সি বিন্দুর মধ্যে কোনো রোধ নাই। রোধ না থাকার জন্য ওদের মধ্যে বিভবটা একই থাকবে, ওদের মধ্যে বিভব এক থাকবে। আবার দেখো ডি আর বি, এটা এখানে আছে মানে এটা বি ধরতে পারি আমরা। এই ডি আর বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে রোধ শূন্য আছে, রোধ শূন্য বলেই ওদের মধ্যে কোনো বিভবটাও সমান হবে। তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই বর্তনীটা কিভাবে আমরা লিখতে পারি না বর্তনীটা আমরা লিখতে পারি, দেখো এটাকে মাঝে রাখছি এই অংশটাকে, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে মাঝে রাখি 2r, আর কি করব এটাকে 3 উপর দিকে নিয়ে চলে যাও বা এটা এই দিকে নিয়ে চলে এসো, দেখবে আর এইটা হয়ে গেল আর, আর এইটা নিচে চলে এলো, আসলে কি হবে কি এটাও হবে আর। অর্থাৎ এটা যদি এ বিন্দু বলি, এটা যদি বি বিন্দু বলি, তাহলে কি হলো কি দেখো এই বর্তনীটাকে আমরা এইভাবে সাজাতে পারি। ঠিক হুইস্টন ব্রিজটার সঙ্গে তুলনা করো, সেখানেও দেখবে এটা ঠিক মাঝে আছে, মাঝে মানে ওখানে গ্যালভ্যালোমিটার ছিল, এখানেও যেন এই মাঝে আছে, কিন্তু এ আর এখানে যেহেতু কোনো রোধ নেই এটাকে আমরা উপরে লিখতে পারি, এটাকে ঠিক নিচে লিখতে পারি। অর্থাৎ এই 3টে কী অবস্থায় আছে বলো তো, 3টে পাশাপাশি যদি এইভাবে থাকে, পাশাপাশি ওপর নিচে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না তারা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায় যদি থাকে এইটার পরিবর্তে আমরা বর্তনীটাকে এভাবে লিখতে পারি। আর এর তুল্যরোধ কতটা হবে না তুল্যরোধ যদি আমরা বলি ছোট হাতের আর, তাহলে সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি 1/, ছোট হাতের আর ইকুয়াল টু কি বলতো 1/r প্লাস 1/2r প্লাস 1/r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে বলতে পারি 1/r, দেখো 2r, আর এখানে কত হয় বলো তো না 2 + 1 + 2, অর্থাৎ আমরা বলতে পারি 1/r ইকুয়াল টু 5/2r।
5/2r। আর আমি যদি এখানে r সমান তাহলে কত না r সমান 2r/5। এইটা হচ্ছে তুল্য রোধ, এটা হলো তুল্য রোধ। অর্থাৎ যদি কোনো বর্তনীকে ঠিক এই ধরনের দেখতে হয়, খেয়াল করবে আমি আগের যে সমস্যাটা করি অনেকটা এরকমই দেখতে, সেখানে কিন্তু সমান্তরাল থাকে না, এখানে থেকে যদি এইভাবে থাকে তখন তাকে আমরা তিনটে রোধ সমান্তরাল সমবায়ে আছে আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে এই এর সমতুল্য বর্তনী আমরা এঁকেছি, আঁকার পরেতে তিনটে রোধ কীভাবে সমান্তরাল সমবায়ে আছে সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে তুল্য রোধ, এই বর্তনীর তুল্য রোধ যদি আর হয়, অর্থাৎ এ আর বি বিন্দুর ভিতর যদি আমরা ছোট হাতের আর তুল্য রোধ ধরি, সেক্ষেত্রে আমরা তার সূত্রটা প্রয়োগ করতে পারি। সূত্রটা প্রয়োগ করেছি, করে বার করেছি ছোট হাতের আর সমান 2r/5। আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা তৃতীয় সমস্যার দিকে যাচ্ছি। আমার একটা ছবি দেখতে পাচ্ছ, একটা বর্তনী আঁকা আছে ওখানেতে। এখানে বলা হচ্ছে যে এই যে বর্তনী আছে প্রত্যেকটা রোধের মান যদি হয় আর, এটা আর, এটা আর, এটা আর, এটাও আর, এটাও আর, তাহলে কটা আছে 1 2 3 4 5, পাঁচটা যে রোধ এখানেতে সংযোগ করা আছে প্রত্যেকটা রোধের মান আর। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কতটা হবে? তুল্য রোধ বের করতে গেলে দেখো আমরা হুইস্টন ব্রিজ আমরা এখানেতে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব দেখো, খুব চিন্তা করে দেখো। আমি এখানে বিটাকে ধরে যেন একটা তারের সঙ্গে যোগ আছে, জাস্ট আমি এটা এই দিকে নিয়ে চলে এলাম। এখানে এলাম মানে আমি এখানে নিয়ে চলে এলাম, আমি ধরছি। অর্থাৎ এই অংশটা নাই, এই অংশটা ভুলে যাও, এটা হয়ে গেল বি, এখানে চলে এলো, এই অংশটা ভুলে যাও। আবার দেখো এইটাকে এই দিকে নিয়ে চলে এলাম, এটাকে ধরে এই অংশটাকে ধরে এই দিকে নিয়ে চলে আসি, তাই যদি হয়ে থাকে তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা এ, তাহলে এই অংশটার নেই, ভুলে যাও। তাহলে এটা কার মধ্যে দেখতে হচ্ছে বলো তো? না এটা একটা হুইস্টন ব্রিজ তার মধ্যে দেখতে লাগছে, সেটা কার মতো হবে? এই ধরনের। অর্থাৎ এখানে হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা আর, এটা আর, এটা আর। আমি এখানে বিটাকে এদিকে নিয়ে চলে এসেছি, এখানে এটাকে সরিয়ে এদিকে নিয়ে চলে এসেছি, এখানে যে ট্যাঙ্গেলের মতন আছে পুরোটাকে যেন সরিয়ে নিয়ে চলে এসেছি। মনে মনে চিন্তা করো, করলে কি হবে? এই ধরনের দেখতে হবে। এই ধরনের হলে এবার আমাকে রোধটা বার করতে হবে কার? না এ আর বি বিন্দুর মধ্যে রোধটা বার করতে হবে। যখনই হুইস্টন ব্রিজের অঙ্ক আমরা করব, সমস্যার সমাধান করতে যাব, তখন আমরা কি করব? কি নিস্পন্দ অবস্থার কথা ভাববো। নিস্পন্দ অবস্থার কথা ভাবা মানে কি বলতো? না মাঝে যে গ্যালভ্যালোমিটার আছে, গ্যালভ্যালোমিটার দিয়ে, অর্থাৎ এখানে যে গ্যালভ্যালোমিটার আছে এইটা দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এটা চিন্তা করে নাও। তাই যদি হয়ে থাকে, এটা দিয়ে যেহেতু আসছে না, আমরা এইখানে কি করতে পারি? এই বাহুটার রোধ কত হলো বলতো? আর প্লাস আর সমান 2r। কেন 2r? এই বাহুটার রোধ হলো 2r। কেন 2r? না 2r হওয়ার কারণ হলো এই রোধের সঙ্গে আর এর সঙ্গে এই আর, অর্থাৎ এসির যে রোধ আর সিবির যে রোধ আর, এরা পরস্পর কি অবস্থায় আছে? না শ্রেণী সমবায়ে আছে। শ্রেণী মানে পাশাপাশি, তাই জন্য যোগ করলে হবে কি 2r। একইভাবে এখানে আর প্লাস আর কত হবে? 2r। এই 2r এর সঙ্গে এই 2r কি অবস্থায় আছে বলতো? না সমান্তরাল সমবায়ে আছে। তা সমান্তরাল সমবায়ে যদি থাকে এই 2r, এই 2r যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে এ বির মধ্যে তুল্য রোধ কতটা হবে? অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো এটা এ, অর্থাৎ এইটা 2r হয়ে গেল, এটাও যেন 2r হয়ে গেল। এটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু। তাহলে এখানে তুল্য রোধ কতটা হবে? না আবার তুল্য রোধের মান যদি ছোট হাতের আর ধরি, তাহলে আমরা বলতে পারি কি ছোট হাতের আর 1/r ইকুয়াল টু কি 1/2r প্লাস 1/2r। এখান থেকে আমরা বলতে পারি 1/r
সমান এটা 2r 1 প্লাস 1, এখানে আমরা 1 প্লাস 1 এখান থেকে আমরা বলতে পারি 1/r সমান 2/2r, 2 কেটে গেল। তাহলে অর্থাৎ এখান থেকে লিখতে পারি দেখো 1/r সমান 1/R, অর্থাৎ r ইজ ইকুয়াল টু, এটাকে ঘুরিয়ে দিলাম, এখানে দেখতে পারি r ইজ ইকুয়াল টু r, অর্থাৎ যে তুল্য রোধটা যেটা পাওয়া গেল, তুল্য রোধটা কত ধরেছি না ছোট হাতের আর, এ আর বি বিন্দুর মধ্যে এই তুল্য রোধটা কার সঙ্গে সমান হলো না প্রত্যেকটা বাহু যে 5টা ছিল, প্রত্যেকটা বাহুর যে প্রত্যেকটা আলাদা আর ছিল, সব তার যোগফলটাও আর পাওয়া গেল, অর্থাৎ তুল্য রোধটাও আর হলো। এইভাবে আমরা সমস্যাগুলোকে সমাধান করব। যখনই এই ধরনের সমস্যা থাকবে তখনই দেখবে যে আমাদের একটা হুইটস্টোন ব্রিজকে আমরা প্রয়োগ করব, প্রয়োগ করে এই ধরনের সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারবো। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।